ইরানের পর ইউক্রেন সংঘাত বন্ধ ও শান্তি ফিরিয়ে আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। গত 14 জুন ট্রাম্পের ৮০তম জন্মদিনে এই ফোনালাপে ট্রাম্প পুতিনকে জানান ইউক্রেন সংকটের অবসান হওয়া অত্যন্ত জরুরি এবং এই পরিস্থিতি সামাল দিতে তিনি সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে রুশ গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। উশাকভ সাংবাদিকদের বলেন, ট্রাম্প ইউক্রেন সংঘাত থামানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এ লক্ষ্যে ইউরোপীয় মিত্র দেশগুলো এবং কিয়েভের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ফ্রান্সে আসন্ন G7 সম্মেলনেও বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। উশাকভ আরও জানান, যুদ্ধ বন্ধের এই কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত মার্কিন দূত স্টিভ উইটকভ এবং জ্যারেড কুশনার শিগগিরই আবার রাশিয়া সফরে যাবেন। তবে বর্তমানে ওয়াশিংটনের মূল মনোযোগ ইরান সংকটের দিকে থাকায় ইউক্রেন নিয়ে কূটনৈতিক আলোচনা কিছুটা ধীর গতিতে চলছে। ফোনালাপে দুই নেতা ইরান পরিস্থিতি নিয়েও কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্বাক্ষর নিয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, চুক্তি খুব কাছাকাছি রয়েছে। জটিল হওয়া সত্ত্বেও আলোচনার একটি ইতিবাচক ফলাফল শিগগিরই সামনে আসতে পারে। এছাড়া ফোনালাপে পুতিন ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছাও জানান। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও 14 জুন ট্রাম্পের জন্মদিনে তাকে ফোন করে শুভেচ্ছা জানান। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি জানান, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বর্তমান অবস্থা এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য উপায় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। জেলেনস্কি আরও বলেন, ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা G7 সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তারা রুশ আগ্রাসন মোকাবিলা এবং যুদ্ধ অবসানের উপায় নিয়েও আরও বিস্তারিত আলোচনা করবেন। শান্তি ফিরিয়ে আনা এবং মানুষের জীবন রক্ষায় তাদের কাছে কিছু কার্যকর পরিকল্পনা রয়েছে বলেও জানান ইউক্রেনীয় নেতা।